ওয়েলকাম টু মাই ক্লাস। দশম শ্রেণী কোষে দেখি 25 উচ্চতা ও দূরত্ব নিয়ে যে অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলি খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে করানোর চেষ্টা করব। পরপর দুটো ভিডিওতে আমি এই একের দাগ থেকে এই 10-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 11-এর দাগ থেকে। তো তোমরা যদি ভিডিও দুটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 11 দাগে অঙ্কে কি বলা আছে দেখো। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করে লিখি। দেখো এখানে আমাদের দুটো উত্তর বের করতে বলেছে। একটা হচ্ছে মনুমেন্টের উচ্চতা, আর একটা হচ্ছে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত সেটাই বের করতে হবে। দেখো অঙ্ক অনুযায়ী প্রথমে আমরা চিত্রটা এঁকে নেব। তার জন্য দেখো প্রথমে আমি একটা অনুভূমিক তল এঁকে নেব। দেখো এটা হচ্ছে অনুভূমিক তল। একটা 5তলা বাড়ি বলেছে, তা 5তলা বাড়িটা আমি এখানে এঁকে নেব, যার নাম দিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে এ আর এটা বি, তাহলে এ বি হচ্ছে একটা 5তলা বাড়ি। তারপর একটা মনুমেন্ট বলেছে, মনুমেন্ট এখানে এঁকে নেব। তাহলে এই সি ডি হলো মনুমেন্ট। এবারে দেখো আমরা বিডির একটা সমান্তরাল সরলরেখা এখানে এঁকে নেব। বিডির সমান্তরাল সরলরেখা, এটা ই বিন্দু নাম দিয়ে দেবো ই। এবারে দেখো 5তলা বাড়ির ছাদ থেকে, মনে করি এ বিন্দুতে আছে বাড়ির ছাদ, এই ছাদ থেকে 5তলা বাড়ির ছাদ থেকে এই মনুমেন্টের সিডি যে মনুমেন্ট আছে, মনুমেন্টের চূড়া অর্থাৎ এই সি বিন্দুতে দেখছে। তাহলে দৃষ্টিরেখাটা কী হবে, এই বাড়ির 5তলা বাড়ির ছাদ থেকে এই রকম সি বিন্দুর দিকে হবে। তাহলে দৃষ্টিরেখা উপরের দিকে হলে কী হবে, এখানে উন্নতিকোণটা তৈরি হবে। তাহলে দৃষ্টিরেখা দেখো আমরা এ সি যোগ করে দেব। তাহলে এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা উন্নতি কোণ বলে দিয়েছে বইতে, দেখো 60 ডিগ্রি বলে দিয়েছে এটা। এবারে বলছে গোড়ার অবনতি কোণ। আবার এই বাড়ির ছাদ থেকে মনুমেন্টের গোড়া অর্থাৎ ডি বিন্দুর দিকে তাকাচ্ছে, তাহলে দৃষ্টিরেখাটা কী হবে, নিচের দিকে হচ্ছে। তো দৃষ্টিরেখা যখন নিচের দিকে হবে তাহলে আমাদের অবনতি কোণ তৈরি হবে। দেখো তাহলে অবনতি কোণটা তৈরি হবে কিন্তু এখানে এখানে তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, 30 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এবারে আমরা জানি যে এখানে যেহেতু 30 ডিগ্রি কোণ তৈরি, তাহলে এই কোণের মান আর এই কোণের মান সমান হবে, এটাও 30 ডিগ্রি হবে। কেন, তো দেখো এই বিডির সমান্তরাল সরলরেখা হচ্ছে এই, অর্থাৎ এই সমান্তরাল বিডি, আর এডি আছে ভেদক। তো এই কোণের মান আর এই কোণের মান সমান, কারণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ, আর আমরা জানি একান্তর কোণের মান সবসময় সমান হয়। দেখো এবি হচ্ছে 5তলা বাড়ি, আর বইতে বলা আছে 5তলা বাড়ির উচ্চতা বলে দিয়েছে দেখো 16 মিটার। তাহলে এটা 16 মিটার। তাহলে এবি যদি 16 মিটার হয় তাহলে ডিই এটাও কিন্তু 16 মিটার হবে, ঠিক আছে। আর বিডির দৈর্ঘ্য যা, এই দৈর্ঘ্য তাই হবে। দেখো তাহলে আমরা কোনটা কি ধরে নিয়েছি এটা একটু আমাদের লিখে নিতে হবে। দেখো ধরি এবি হলো 5তলা বাড়ি, আর সিডি হলো মনুমেন্ট। এটা ধরে নিলাম। এবারে দেখো আমরা এখানে লিখতে পারি যে অতএব এবি সমান, দেখো এবি সমান ডিই সমান 16 মিটার, এটা লিখে নিলাম, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস লিখতে পারি যে এবং দেখো বিডি সমান এই। এবারে দেখো আমাদের এই উন্নতি কোণটা লিখে নেব যে উন্নতি কোণ সিএই সমান 60 ডিগ্রি বলা আছে। তাহলে অবনতি কোণটা লিখব, অবনতি কোণ
অবনতি কোণটা হচ্ছে দেখো ইএডি, অবনতি কোণ 30 ডিগ্রি আছে। এবার দেখো এই কোণের সমান কোণ যেহেতু এই কোণটা, তাহলে এই কথাটা আমাদের লিখে নিতে হবে যে অতএব কোণ ইএডি সমান, তাহলে এই কোণের সমান কোণ এইটা, তাহলে এডিবি কোণ এডিবি, তাহলে এইটা সমান কত হবে 30 ডিগ্রি হবে। কারণ হিসাবে এখানে লেখা যেতে পারে একান্তর কোণ, কারণটা এখানে লিখে দেব। এবারে দেখো যেহেতু আমাদের এই বাড়ি থেকে মনুমেন্টের গোড়া, মনুমেন্টটা কত দূরে অবস্থিত এই উত্তরটা চেয়েছে, আর মনুমেন্টের উচ্চতা কত এটাই। তো প্রথমে আমরা দেখো অঙ্ক শুরু করব দেখো এই এবিডি এই ত্রিভুজ নিয়ে। এবার দেখো এই ত্রিভুজের এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ এই কোণের সাপেক্ষে দেখো লম্ব হচ্ছে এবি আর বিডি হচ্ছে ভূমি। তো আমরা এখানে দেখো যেহেতু বিডির মান বের করব আর যার মান বের করতে বলে সেটা উপরে লিখতে হয়, তার আগে দেখো আমরা এটা লিখে নেব যে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। তাহলে আমরা ভূমি বাই লম্ব নেব, ভূমি হচ্ছে বিডি আর লম্ব এবি। তাহলে ভূমি বাই লম্ব কি হবে, কট হবে, এখানে 30 ডিগ্রি আছে। বিডি, কারণ বিডির মান আমরা জানি না, বিডির মান বের করতে হবে। এবির মান দেখো বলা আছে 16 মিটার, তাহলে এখানে 16 নিয়ে নেব। আর কট 30-র মান আছে কত, √3। তাহলে অতএব এই বিডি সমান কোনাকুনি গুণ করে দিলে 16√3 এত মিটার পেয়ে গেলাম। তাহলে এই বিডির মান দেখো এই 16√3 মিটার পেয়ে গেলাম। তাহলে বিডি সমান এই, তাহলে এটাও 16√3 মিটার। এবারে দেখো আমাদের বের করতে হবে মনুমেন্টের উচ্চতা, অর্থাৎ এই সিডির মানটা বের করতে হবে। দেখো এখান থেকে ডিই পর্যন্ত কিন্তু আমরা মান জানি 16 মিটার, তাহলে এই সিইর মানটা বের করে যেটা বেরোবে সেইটার সঙ্গে এই 16 মিটার যোগ করে দিলে আমরা সিডির মানটা পেয়ে যাব। তার জন্য দেখো আমাদের এই সিএই এই ত্রিভুজটা নিয়ে অঙ্ক করতে হবে। তো এই ত্রিভুজে দেখো সূক্ষ্মকোণ অর্থাৎ 60 ডিগ্রি এইটা, তাহলে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি। তো এখানে আমরা লম্ব বাই ভূমি নেব। তার আগে লিখতে হবে দেখো সমকোণী ত্রিভুজ এসিই থেকে পাই। তাহলে লম্ব বাই ভূমি নেব, তাহলে সিই ভূমি হচ্ছে এই সমান এখানে 60 ডিগ্রি আছে, তাহলে আমরা ট্যান লম্ব বাই ভূমি ট্যান হয় ট্যান 60। তাহলে সিই এর মানটা বের করতে হবে। এইর মান আমরা জানি, দেখো আমরা বিডি সমান এই, তাই বিডির মান 16√3 হলে এইর মানও 16√3 মিটার, তাহলে এখানে এই 16√3 মিটার নিয়ে নেব। আর ট্যান 60-র মান আছে √3। সিই সমান এটা কোনাকুনি গুণ করে দেবো, দেখো 16√3 ইন্টু √3। তাহলে অতএব এই সিই সমান দেখো এখানে 16 আছে আর দুটো √3 গুণ করলে কি হবে 3 হবে, সেই 3টা 16 সঙ্গে গুণ করলে 348 মিটার পেয়ে গেলাম আমরা। এবার আমাদের যে উত্তর চেয়েছে সেই উত্তর দুটো আমাদের লিখে নিতে হবে। দেখো অতএব আমাদের প্রথম উত্তর চেয়েছিল দেখো মনুমেন্টের উচ্চতা, পরের উত্তর দেখো বাড়িটি থেকে মনুমেন্ট কত দূরে অবস্থিত। দেখো তাহলে মনুমেন্টের উচ্চতা সমান, তাহলে মনুমেন্টের উচ্চতার জন্য দেখো আমাদের এখানে ডিইর মান হচ্ছে 16 মিটার আর আমরা এটা পেয়ে গেছি দেখো 48 মিটার, ঠিক আছে, এটা 48 মিটার পেয়েছি। তাহলে এই 16 আর 48 যোগ করে দিলে আমরা সিডির মান পেয়ে যাব, আর সিডিটাই তো মনুমেন্টের উচ্চতা। তাহলে দেখো 48 যোগ 16 যোগ করলে দেখো 64 মিটার। আরেকটা উত্তর চেয়েছে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে। তাহলে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে, তার মানে বিডির মান, আর বিডির মান আমরা বের করেছি 16√3 মিটার সমান
এই 16√3 মিটার দূরে অবস্থিত। তাহলে এটা হয়ে গেল 11 দাগের অ্যান্সার। এরপরে আমরা এই 12 অঙ্কটা করব। কি আছে দেখো, 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি। দেখো 250 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। প্রথম ক্ষেত্রে দেখো 60 ডিগ্রি কোণ করে, যখন 60 ডিগ্রি কোণ করে উঠছে তখন ঘুড়িটি আমার থেকে কত উঁচুতে থাকবে, এটা একটা উত্তর বের করতে হবে। আবার বলছে সুতোটি যখন আমি যখন 45 ডিগ্রি কোণ করে ঘুড়িটা ওড়াচ্ছি তখন ঘুড়িটা কত উঁচুতে থাকবে সেটা বের করতে হবে। আর দুটো ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে বেশি উঁচুতে থাকবে সেটা বের করতে হবে। দেখো তাহলে অঙ্কে যেমন বলা আছে, প্রথমে দেখো আমি চিত্রটা আগে এঁকে নেব। দেখো তার জন্য আমি প্রথমে একটা অনুভূমিক তল এঁকে নেব। দেখো অনুভূমিক রেখা, প্রথমে বলেছে যে ঘুড়িটি 250 মিটার সুতো দিয়ে ওড়াচ্ছি, প্রথম অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করছে। তাহলে দেখো এইটা হচ্ছে প্রথম ঘুড়ি যখন ওড়াচ্ছি তখন উচ্চতা হচ্ছে এইটা, সুতোর দৈর্ঘ্য হচ্ছে এটাই। তখন এখানে দেখো এই যে বিন্দু, এখানে যে উন্নতি কোণ তৈরি হচ্ছে সেটা কিন্তু এই 60 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। আবার বলছে যখন 45 ডিগ্রি কোণ করে উঠছে ঘুড়িটি তখন দেখো এখানে যখন উচ্চতায় এইটা তখন 45 ডিগ্রি কোণ করে ঘুড়িটা উঠছে। মনে রাখবে, মনে করো এই 60 ডিগ্রি যত কোণের মান বাড়বে ঘুড়ির উচ্চতা তত বেশি হবে। ঠিক আছে, কোণের মান যত কম হবে ঘুড়ির উচ্চতা তত কম হবে। অর্থাৎ দেখো ঘুড়িটা মনে করো এই 60 ডিগ্রি কোণ করে উঠছে এরকমই, ঠিক আছে, তারপর 70 ডিগ্রি কোণ করলো, তাহলে ঘুড়িটা আরও উঁচুতে উঠবে। যদি 80 ডিগ্রি করে আরও উঁচুতে উঠবে। যদি 90 ডিগ্রি হয় সব থেকে উঁচুতে 90 ডিগ্রিতে উঠবে। ঠিক আছে, তো কোণের মান যত 90 ডিগ্রির দিকে যাবে তত ঘুড়ির উচ্চতা বাড়বে, আর যত 90 ডিগ্রি থেকে ছোট হবে তত কিন্তু ঘুড়ির উচ্চতা কমে যাবে, অর্থাৎ কম উঁচুতে উঠবে। তাহলে 60 ডিগ্রিতে বেশি উঁচুতে উঠবে আর 45 ডিগ্রিতে কম উঁচুতে উঠবে। তো আমরা এবার নামটা দিয়ে দেবো। দেখো এটা হচ্ছে এ, এটা বি, সি, ডি, আর এটা হয়ে গেল ই। এখানে কিন্তু সুতোর দৈর্ঘ্যটা বলে দিয়েছে। সুতোটা লম্বা কত, 250 মিটার বইতে বলা আছে। তাহলে 250 মিটার। দেখো যে সুতোটা নিয়ে এখান থেকে এবি যে লম্বা সুতোটা, সেই সুতোটা নিয়ে কিন্তু এই এ ডিও একই, অর্থাৎ এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটাও হবে 250 মিটার। ঠিক আছে, তো আমাদের এখানে দুটো উত্তর চেয়েছে যে প্রথমে আমরা ঘুড়িটা যখন 60 ডিগ্রি কোণ করে উঠছে তখন আমার থেকে কত উঁচুতে আছে, আবার যখন ঘুড়িটা 45 ডিগ্রি কোণ করে ওড়াচ্ছি তখন ঘুড়িটা আমার থেকে কত উঁচুতে আছে। আরেকটা উত্তর হচ্ছে কোন ক্ষেত্রে ঘুড়িটা বেশি উঁচুতে আছে, সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে একটু লিখে নেব যে ধরি সুতোর দৈর্ঘ্য বা সুতো লম্বা লিখতে পারো। ঠিক আছে, এখানে কি হবে, এবি সুতো আবার এডি, কারণ দুটো সুতো একই সুতো, এটা সমান হবে, তাহলে এডি, তাহলে এইটা সমান হয়ে যাবে দেখো 250 মিটার হয়ে যাবে। এরপরে দেখো প্রথমে ঘুড়িটি আমরা লিখে নেব। দেখো প্রথমে ঘুড়িটি বা ঘুড়ির উন্নতি কোণ, দেখো প্রথমে ঘুড়ির উন্নতি কোণ কোনটা, এই বিএসি 60 ডিগ্রি। তাহলে দেখো এটা লিখে নেব যে বিএসি সমান 60 ডিগ্রি। এবং তখন উচ্চতাটা কত, দেখো তখন উচ্চতা সমান কিন্তু এই বিসি, তখন উচ্চতা কি এই বিসি হবে উচ্চতা। ঠিক আছে,
তাহলে বিসি। এরপরে দেখো পরে ঘুড়ির উন্নতি কোণ, পরে উন্নতি কোণ কত হয়েছে দেখো, ডি এ ই, দেখো ডি এ ই সমান কত, এটা 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি। এবং উচ্চতা তখন কত দেখো, উচ্চতা সমান তখন কিন্তু ডিই। তাহলে আমাদের এই উচ্চতাটা প্রথম বের করতে হবে। তার জন্য দেখো প্রথমে আমি কিন্তু এই এ বি সি এই ত্রিভুজটা নিয়ে নেব, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই সি কোণ হবে সমকোণ, ঠিক আছে। তো আমি লিখে নেব দেখো যে সমকোণী ত্রিভুজ এ এ দেখো এ বি সি, এ বি সি থেকে পাই। তো এখানে দেখো এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো বিসি হবে লম্ব আর এসি হবে ভূমি, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু এসির প্রয়োজন নেই, যেহেতু এটা সমকোণ, এই সমকোণের সম্মুখে দেখো এইটা হচ্ছে অতিভুজ, আর অতিভুজের এখানে অতিভুজের মানটা বলা আছে, আমাদের দরকার লম্বর মানটা, তাহলে লম্ব বাই অতিভুজ করব আমরা, ঠিক আছে, কারণ যার মান বলা থাকে সেটা নিচে লিখতে হয়। দেখো তাহলে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে দেখো এবি, এইটা সমান আমরা লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কী হয়, সাইন হয়। তাহলে সাইন এখানে দেখো 60 ডিগ্রি বলেছে, এটা বিসির মান আমরা জানি না, বের করতে হবে। এবির মান কিন্তু দেখো এবি হচ্ছে সুতোর দৈর্ঘ্য অর্থাৎ 250, আর সাইন 60-র মান হচ্ছে √3/2। আমরা যদি কোণাকুণি গুণ করে দিই দেখো, তাহলে বিসি ইন্টু 2 সমান 250 ইন্টু √3 হবে। তাহলে পরের লাইনে দেখো যে বিসি সমান এই 250 ইন্টু √3, আর এই 2টা দেখো এর সঙ্গে গুণ সম্পর্ক আছে, এই ডান পক্ষে আনলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 2 এখানে চলে আসবে। এই 2 দিয়ে 250কে কাটলে কত হবে, 125 দুখানে 250 হয়। তাহলে অতএব এই বিসি সমান 125 √3 মিটার, এটা পেয়ে গেলাম। তার মানে দেখো আমরা এই বিসির মানটা পেয়ে গেলাম, কত উঁচু এটা, 125 √3 মিটার উঁচুতে আছে এটা, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে এই ডিইর মানটা বের করতে হবে, অর্থাৎ এবার কিন্তু আমরা নেব দেখো এই ডিই অর্থাৎ ADE এই ত্রিভুজটা আমরা নিয়ে অঙ্ক করব, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখে নেব দেখো আবার সমকোণী ত্রিভুজ ADE থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ ADE থেকে পাই। দেখো সমকোণী, এই যে সমকোণ, কারণ ই কোণ হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজ, তাহলে এর যে সূক্ষ্মকোণ অর্থাৎ এই যে 45 ডিগ্রি কোণটা আছে, এই যে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো এই ডিই হবে দেখো লম্ব আর AE হবে ভূমি, কিন্তু অতিভুজ দেখো এডি, কারণ সমকোণের সম্মুখে যেটা থাকে সেটাই হয় অতিভুজ, তাহলে এইটাই হবে অতিভুজ এডি। তো এখানে আমাদের এই লম্বর মানটা দরকার, তাহলে এখানেও আমরা লম্ব বাই অতিভুজ করতে পারি, সাইন নিয়ে করব। দেখো লম্ব হচ্ছে ডি আর লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এডি সমান এখানে সাইন, এটা 45 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে বা ডিই এর মানটা আমাদের বের করতে হবে, আর এডির মান বলা আছে 250 মিটার, কারণ আমরা প্রথমেই লিখে রেখেছিলাম এবি সমান এডি 250। এখানে দেখো এইটার মান, এই এবির মান আর এডির মানটা সমান, কারণ সুতোর দৈর্ঘ্য তো সমান ছিল, একই সুতোর দৈর্ঘ্য নিয়ে ঘুড়িটা একবার 60 ডিগ্রি কোণে উড়িয়েছি, একবার 45 ডিগ্রি কোণে উড়িয়েছি, ঠিক আছে। আর সাইন 45-এর মান হচ্ছে দেখো 1/√2, এটা হচ্ছে সাইন 45-এর মান। এরপরে দেখো কোণাকুণি গুণ করে দেব, ডিই ইন্টু √2, আর একের সঙ্গে দেখো 250 গুণ হলে 250ই হবে। পরের লাইনে দেখো এই ডিই সমান
250, এটা গুণ সম্পর্কে আছে, এদিকে আসলে ভাগ, এর নিচে চলে আসবে। তো দেখো হরে দেখো 250-এর নিচে যে হর দেখো মানে রুট এসে গেছে, তো হরে রুট রাখলে হবে না, এই রুটকে তুলতে হবে, তো এমনিতেই তুলতে পারবো না। এখানে কিন্তু আমাদের কি করতে হবে, হরের করণী নিরসন করে দিতে হবে। তো হরের করণী নিরসনের নিয়ম কি দেখো, এই 250 এর সঙ্গে আমরা √2 গুণ করব, আর নিচে দেখো √2 আছে, উপরে যেহেতু গুণ করেছি তাহলে নিচেও গুণ করতে হবে। এবার দেখো 250 ইন্টু √2, আর নিচে দেখো দুটো √2 গুণ হয়ে আছে, দুটো √2 গুণ করলে কী হবে, শুধু 2 পাবো এখান থেকে। আর এই 2 দিয়ে দেখো 250 কাটলে 125 হয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে ডিই সমান 125 √2, 125 √2 মিটার। তাহলে দেখো এই যে ডিই এর মানটা আমাদের প্রয়োজন ছিল, তাহলে এই ডিইর মান আমরা পেয়ে গেছি কত, 125 √2 মিটার পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম উত্তরটা লিখে নেব, যখন 60 ডিগ্রি কোণ করে ঘুড়িটি উঠছে তখন ঘুড়ির কত উঁচুতে, 125 √3 মিটার, আর যখন 45 ডিগ্রি কোণ করে উঠছে তখন কত উঁচুতে আছে, 125 √2 মিটার। অতএব ঘুড়িটি 60 ডিগ্রি কোণ করে উঠলে 125 √3 মিটার এবং 45 ডিগ্রি কোণ করে উঠলে 125 √2 মিটার উঁচুতে থাকে, ঠিক আছে। তাহলে এবার আরও একটা উত্তর আমাদের চেয়েছিল, বইতে বলা আছে দেখো যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখো যখন 60 ডিগ্রি কোণ, প্রথম ক্ষেত্রে কি আমরা 60 ডিগ্রি কোণে উড়িয়েছি, 60 ডিগ্রি কোণ করে দেখো 125 √3 মিটার উঁচুতে আছে। আর যখন 45 ডিগ্রি কোণ করে উঠছে তখন কী হয়, 45 ডিগ্রি মানে কি নিচুতে উঠবে, তাহলে 125 √2 মিটার উঁচুতে, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে প্রথম ক্ষেত্রে ঘুড়িটা বেশি উঁচুতে ছিল। তাহলে উত্তরটা আমরা লিখে নেব যে প্রথম ক্ষেত্রে, অতএব প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। তাহলে এটাই হয়ে গেল 12 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে আমরা করব দেখো এই 13 দাগের অঙ্কটা কি আছে দেখো, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি করে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545 √3 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। এটা হচ্ছে 13 দাগের অঙ্ক। এই 13 দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। দেখো অঙ্ক অনুযায়ী প্রথমে আমরা চিত্রটা এঁকে নেব। এই চিত্র আঁকার জন্য আমি প্রথমে দেখো একটা অনুভূমিক রেখা এঁকে নেব। ঠিক আছে, এটা হচ্ছে অনুভূমিক রেখা। এবার দেখো যে জাহাজের যে উচ্চতা বলে দিয়েছে, উচ্চতাটা আমি এঁকে নেব। দেখো এটা হচ্ছে জাহাজের উচ্চতা, এই যে এ বিন্দু নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এ। এই এ বিন্দুতে জাহাজের অবস্থান হচ্ছে এ বিন্দুতে, তাহলে এ বি হচ্ছে জাহাজের উচ্চতা, ঠিক আছে। প্রথমে ওই জাহাজের মধ্যে থাকা যাত্রী প্রথমে দেখো হাওড়া স্টেশনের দিকে তাকালো। হাওড়া স্টেশন এই বিন্দুটা দেখো, হাওড়া এইচ নিয়ে নিলাম, আর এইটা দেখো শহীদ মিনার, শহীদ মিনারের এস নিয়ে নিলাম। তো প্রথমে হাওড়া স্টেশনের দিকে ওই যাত্রী হাওড়া স্টেশনের দিকে তাকাচ্ছে, তাহলে দেখো এবার একটা জিনিস লক্ষ্য করো, উড়োজাহাজের অবস্থান এখানে, তাহলে এই উড়োজাহাজের মধ্যে থাকা যাত্রী কী করছে, এই হাওড়া স্টেশনের দিকে তাকাচ্ছে, অর্থাৎ দেখছে। তার মানে কি দৃষ্টিরেখাটা কি নিচের দিকে হবে, তাহলে এখানে অবনতিকোণ তৈরি হচ্ছে। আর অবনতিকোণ আঁকতে গেলে অবনতিকোণ কোথায় তৈরি হয়, তার জন্য দেখো আমি এই এইচ এর সমান্তরাল একটা সরলরেখা এঁকে নিতে হবে আমাকে। দেখো যার নাম দিয়ে দিলাম মনে করো পি, আর কিউ নাম দিয়ে দিলাম। তাহলে অবনতি কোণটা তৈরি হচ্ছে কিন্তু এখানে,
এখানে উৎপন্ন হবে অবনতি কোণ কত ডিগ্রি, প্রথম শহীদ মিনারের দিকে দেখো 60 ডিগ্রি অবনতি কোণে দেখেছে, তাহলে এটা 60 ডিগ্রি। এবার দেখো এই কোণের সমান কোণ কিন্তু এই কোণটা, কেন বলো তো? দেখো পিকিউটা কিন্তু এইচ এসের সমান্তরাল সরলরেখা আর এ এইচ হচ্ছে ভেদক, তাহলে এই কোণের একান্তর কোণ এইটা হবে। আর আমরা জানি একান্তর কোণ পরস্পর সমান হয়, তাহলে এটাও 60 ডিগ্রি হয়ে যাবে। তারপরে দেখো শহীদ মিনারের দিকে 30 ডিগ্রি অবনতি কোণে তাকিয়েছে, তাহলে এটা হবে এই যে অবনতি কোণটা, এই অবনতি কোণটা তৈরি হবে কিন্তু এখানে, তাহলে এটা 30 ডিগ্রি অবনতি কোণে তাকিয়েছে। তাহলে এর ক্ষেত্রেও একই রকম, দেখো এই কোণের মান আর এই কোণের মান সমান হবে, কেন? দেখো সেই পিকিউ সমান্তরাল এইচ এস, ঠিক আছে, আর এ এস হচ্ছে ভেদক, তাহলে এর একান্তর কোণ এইটা হবে, আর একান্তর কোণ সমান হয়, তাহলে এটাও কিন্তু 30 ডিগ্রি হবে, ঠিক আছে। আর উড়োজাহাজের উচ্চতা দেখো বইতে বলে দিয়েছে 545√3 মিটার, তাহলে এখানে আমি লিখে নেব, দেখো 545√3 মিটার উচ্চতা বলে দিয়েছে, এটা আর কিছু বলে দেয়নি। তো আমাদের উত্তর চেয়েছে, দেখো বইতে বলা আছে, দেখো হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। অর্থাৎ এই হাওড়া স্টেশন দেখো এখান থেকে এর দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা একবারে কিন্তু এই দূরত্বটা নির্ণয় করতে পারবো না। প্রথমে আমরা কি করব, এই এইচ বি এই পর্যন্ত দূরত্ব নির্ণয় করব, তারপরে এই বিএস দূরত্ব নির্ণয় করে দুটো যোগ করে দিলে এই হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কতটা আমরা পেয়ে যাব। তো আমরা একটু দেখো প্রথমে লিখে নেব, দেখো যে ধরি এ বিন্দু হলো উড়োজাহাজে থাকা যাত্রীর অবস্থান। এ বিন্দু হলো উড়োজাহাজে থাকা যাত্রীর অবস্থান, আর এইচ বিন্দু হাওড়া স্টেশন এবং এস বিন্দু শহীদ মিনার দেখো অবস্থান। তাহলে অতএব উড়োজাহাজের উচ্চতা দেখো এ বি হচ্ছে উড়োজাহাজের উচ্চতা, তাহলে এই এ বি সমান বলে দিয়েছে কিন্তু 545√3 মিটার উড়োজাহাজের উচ্চতা বলা আছে। তো দেখো আমরা প্রথমে এই এইচ বি এখান থেকে এইটুকুর মান নির্ণয় করব। তার জন্য আমরা কোন ত্রিভুজটা প্রথমে নেব, দেখো এ বি এইচ এই ত্রিভুজটা নেব। তার জন্য লিখে নেব, দেখো সমকোণী ত্রিভুজ দেখো এ বি এইচ থেকে পাই। তাহলে দেখো এইটা যদি সূক্ষ্মকোণ হয় মানে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এই এ বি হলো লম্ব আর এইচ বি হলো ভূমি, কারণ এটা তো সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এই সমকোণের সম্মুখে এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজের এখানে আমাদের দরকার নেই, আমাদের এই লম্ব আর ভূমি, তো যার মান বলা থাকে সেটা আমরা নিচে লিখি, ঠিক আছে। তাহলে দেখো ভূমি বাই লম্ব নেব, অর্থাৎ ভূমি হচ্ছে এইচ বি আর লম্ব দেখো এ বি, তাহলে এইচ বি বাই এ বি অর্থাৎ ভূমি বাই লম্ব। তা ভূমি বাই লম্ব কী হয়, কট হয়। দেখো কট এখানে 60 ডিগ্রি বলেছে। এইচ বির মানটা আমাদের বের করতে হবে, জানি না। এ বির মান কিন্তু আমরা জানি, দেখো এ বি হচ্ছে জাহাজের উচ্চতা 545√3 আর কট 60 মান হচ্ছে দেখো 1/√3। এরপরে কী করবো, দেখো আমরা বর্জ্য গুণ করে দেবো, অর্থাৎ কোণাকুনি গুণ করে দেবো। তাহলে এইচ বি ইন্টু √3 সমান 545√3, কারণ 545√3 একের সঙ্গে গুণ করলে কী হবে, 545√3 হবে।
দেখো তাহলে অতএব এই এইচ বি সমান 545√3, আর এইটা দেখো এর সঙ্গে গুণ আছে, আমরা ডান পক্ষে আনতে চাইছি, তাহলে এটা আসলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই √3 আর এই √3 কেটে দিলাম, তাহলে কি থাকছে দেখো 545, তাহলে এইচ বি সমান 545 মিটার পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে এইটুকু পেয়ে গেলাম দেখো 545 মিটার কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমাদের এই বিএস এইটার মান নির্ণয় করতে হবে। তো এইটার মান নির্ণয়ের জন্য আমরা এবিএস এই ত্রিভুজটা নেব। তাহলে এই ত্রিভুজের দেখো এই যে সমকোণী ত্রিভুজ, কারণ এর ক্ষেত্রে এই বি কোণ সমকোণ, এই 30 ডিগ্রির সাপেক্ষে দেখো এবি হবে লম্ব আর বিএস হবে ভূমি। ঠিক আছে, তো আগে লিখে নেব দেখো সমকোণী ত্রিভুজ এবিএস থেকে পাই। তাহলে এখানেও কি করব দেখো, এখানেও লম্বের মান বলা আছে, তাহলে ভূমির মানটা আমাদের বের করতে হবে। তো যার মান বলা থাকে সেটা নিচে লিখতে হয়। তাহলে বিএস দেখো বিএস বাই লম্ব হচ্ছে এবি, তাহলে এখানেও কি হবে ভূমি বাই লম্ব, এটাও কট হবে। তাহলে কট এটা কিন্তু 30 ডিগ্রি আছে, তাহলে কট 30 ডিগ্রি। দেখো বা এই বিএস এবির মান কিন্তু বলা আছে কত 545√3, আর কট 30-র মান আছে √3। তাহলে অতএব এই বিএস সমান দেখো বিএসের মানটা কী হবে, আমরা এটা কোণাকুণি গুণ করে দেবো। তাহলে কোণাকুণি গুণ করলে কী হবে দেখো এই 545√3 ইন্টু √3 হবে সমান, দেখো দুটো √3 আছে, তো দুটো √3 গুণ করলে আমরা 3 পাবো, দুটো √3 গুণ করলে আমরা শুধু 3 পাবো। সেই 3টা কী হবে 545-এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে দেখো এই যে 545-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কী হবে দেখো 3 5 15 5 হাতে 1, 3 4 12 1 13 3 হাতে 1, আর 3 5 15 1 16, তাহলে 1635 হবে। তাহলে এটা হবে 1635 মিটার। তাহলে দেখো এই বিএস এর মান আমরা 1635 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখে নেব দেখো 1635 মিটার পেয়ে গেলাম। তো আমাদের বইতে উত্তর চেয়েছিল হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। তো আমরা এবার উত্তরটা লিখে নেব দেখো, অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব, দেখো হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব এখানে কি আছে দেখো এইচএস, ভালো করে দেখো এইচএস হচ্ছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। তো এখান থেকে এইটুকুর মান আমরা পেয়েছি দেখো 545, আবার এখান থেকে এইটুকুর মান পেয়ে গেছি 1635। তো এই দুটো যোগ করে দিলে তো আমরা এইচএসের মানটা পেয়ে যাব, তাহলে হাওড়া স্টেশনের দূরত্ব পেয়ে যাব। তাহলে আমরা এখানেই ডাইরেক্ট যোগটা করব, যে আমরা আর লিখবো না যে এইচএস সমান এইচ বি প্লাস বিএস, তারপরে মানটা বসাবো, লাইন বেড়ে যাবে, আমরা ডাইরেক্ট যোগটা করে দেবো। দেখো কি আছে 545 প্লাস 1635, দেখো তাহলে আমরা যোগটা করব দেখো 545 আর 1600, তাহলে 16 আর 5 হচ্ছে 2100, দেখো 21, আর 45 আর 35 50, আর 30 80। তাহলে দেখো এখানেই 13-র উত্তরটা হয়ে গেল, 2180 হবে 13 দাগে অঙ্কের উত্তর। অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, এরপরে আমরা এই 14 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি, মানে পতাকা দণ্ডের চূড়ার উন্নতিকোণ হচ্ছে 50 আর পাদদেশের উন্নতিকোণ হচ্ছে 45। 3তলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। এখানে দেখো আমাদের অঙ্ক করার সময় যে tan 50 ডিগ্রি আসবে তার মানটা কিন্তু এখানে বলা আছে 1.192, এইটা ধরে নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। প্রথমে দেখো অঙ্কে যেমন বলা আছে সেই হিসেবে আমরা চিত্রটা এঁকে নেব। তার জন্য দেখো আমি একটা
অনুভূমিক রেখা অঙ্কন করলাম, এটা অনুভূমিক রেখা, ঠিক আছে। তারপরে বলেছে একটা তিনতলা বাড়ি, তাহলে এখানে আমি একটা তিনতলা বাড়ি এঁকে নেব। দেখো এটা হচ্ছে তিনতলা বাড়ি, যার নাম দিয়ে দিলাম এ আর বি নাম দিয়ে দিলাম। এবার বলেছে এই তিনতলা বাড়ির ছাদ, মনে করো এ বিন্দুতে আছে, তিনতলা বাড়ির ছাদটা আছে এ বিন্দুতে, এই ছাদের উপরে একটা তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। তাহলে এখান থেকে আরও 3.3 মিটার টেনে নেব। দেখো এটা টেনে নিলাম, এখানে পতাকাটা আছে, দেখো মনে করো এটা পতাকা, এটা পতাকা, আর পতাকার শীর্ষবিন্দু হচ্ছে এইটা, এখানে আমি সি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। পতাকা দণ্ডটির দৈর্ঘ্য বলে দিয়েছে 3.3 মিটার, তো এখানে এই 3.3 মিটার। এবার বলছে রাস্তার কোনো একটা স্থান থেকে দেখলে, তাহলে রাস্তার কোনো একটা স্থান, মনে করে সেই স্থানটা এইটা, এখানে আমি ডি নাম দিয়ে দিলাম, কোনো একটা স্থান। বলছে পতাকা দণ্ডর চূড়ার উন্নতিকোণ হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পতাকা দণ্ডটির চূড়ার উন্নতিকোণ 50 ডিগ্রি। দেখো পতাকা দণ্ডের চূড়া বলতে সি বিন্দুটা বলছে, তাহলে ওর উন্নতিকোণ 50 ডিগ্রি আমরা এঁকে নেব। এটা হচ্ছে 50 ডিগ্রি। তারপরে বলছে পাদদেশের উন্নতিকোণ 45 ডিগ্রি, তাহলে পাদদেশ মানে এইটা, পতাকা দণ্ডের পাদদেশ এইটা, তাহলে এখান থেকে কোণ উৎপন্ন হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, পুরো এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, আমি 50 ডিগ্রিটা এখানে লিখে নেব, ঠিক আছে। আর এখান থেকে এইটুকু হচ্ছে 45 ডিগ্রি, আর কিছু বলা নেই, ঠিক আছে। তো আমাদের এবার বের করতে হবে, বইতে বলা আছে দেখো, তাহলে তিনতলা বাড়ির উচ্চতা অর্থাৎ এবির মানটা বের করতে হবে। তার জন্য দেখো প্রথমে যা ধরে নিয়েছি সেটা একটু লিখে নিতে হবে। দেখো ধরি এবি হলো তিনতলা বাড়ি এবং পতাকা দণ্ডটির দৈর্ঘ্য, পতাকা দণ্ডটির দৈর্ঘ্য, দেখো পতাকা দণ্ড কোনটা, এ সি হবে পতাকা দণ্ড, ঠিক আছে। তাহলে এ সি সমান আমরা 3.3 মিটার লিখে নিতে পারি, 3 মিটার। এবারে যে দুটো উন্নতিকোণ তৈরি হয়েছে, উন্নতিকোণের কথা বলা আছে সেটা একটু লিখে নেব। দেখো পতাকা দণ্ডের চূড়ার উন্নতিকোণ, দেখো চূড়ার উন্নতিকোণ মানে এইটা, দেখো চূড়ার উন্নতিকোণ, দেখো এইটা চূড়া থেকে যে কোণটা তৈরি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি বিডিসি, ঠিক আছে। তার মানে এই কোণটা বিডিসি, দেখো কোণ সমান, এটা চূড়ার উন্নতিকোণটা 50 ডিগ্রি ছিল, এবং পাদদেশের উন্নতিকোণ, তাহলে পাদদেশের উন্নতিকোণ কোনটা, পাদদেশের এটা হচ্ছে পাদদেশ, তাহলে ওই উন্নতিকোণটা এখান থেকে এইটা, তাহলে এটা আমরা লিখতে পারি যে এডিবি, এটা সমান কত বলেছে, 45 ডিগ্রি, ঠিক আছে। এবারে দেখো আমাদের যেহেতু এবির দৈর্ঘ্য বের করতে হবে, মানে তিনতলা বাড়ির উচ্চতা বের করতে হবে, তার জন্য আমরা কি করব, দেখো এখানে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, একটা দেখো ছোট ত্রিভুজ এইটা এ বি ডি, আর একটা বড় ত্রিভুজ দেখো বিসিডি বা সিবিডি, ঠিক আছে। দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, তো প্রথমে আমরা এই ছোট ত্রিভুজটা নেব। দেখো তাহলে আমরা লিখে নেব সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, এবিডি ত্রিভুজ থেকে পাই। এবার দেখো এই এবিডি ত্রিভুজের সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রির সাপেক্ষে দেখো এবি হচ্ছে লম্ব আর বিডি হবে ভূমি, তো আমাদের লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা এখানে এই লম্ব বাই ভূমি নিতে পারি, দেখো লম্ব হচ্ছে এবি আর ভূমি হলো বিডি, এই বিডিটা হচ্ছে ভূমি,
তাহলে কী হবে, লম্ব বাই ভূমি ট্যান হয়, ট্যান এখানে 45 ডিগ্রি বলেছে, নিয়ে নিলাম। দেখো এটা ডান দিকে বা বাঁ দিকে লেখা যায়, ঠিক আছে। পরে দেখো tan 45 মান আছে 1, আর এবি বাই বিডি, তো আমরা এবি সমান সমান বের করব। তাহলে এবার কি করব, কোনাকুনি গুণ করে দেব। এ বি সমান 1-এর সঙ্গে বিডি গুণ করলে বিডি হবে। তাহলে এইটা আমি 1 নং করে রাখলাম, বা বিডি সমান এবি এটাও করতে পারো, অসুবিধা নেই। এবার দেখো আমরা এই বড় ত্রিভুজটা নিয়ে অঙ্ক করব। বড় ত্রিভুজ হচ্ছে বিসিডি। তাহলে বিসিডি ত্রিভুজে দেখো সূক্ষ্মকোণ কিন্তু এই 50 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এই 50 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে, দেখো এই বিসি পুরো এখান থেকে এইটা হবে লম্ব, বিসিটা লম্ব হবে। আর ভূমি দেখো এই বিডি, আর সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানেও আমরা কি করব, সেই লম্ব বাই ভূমি করব। তার আগে লিখতে হবে, দেখো সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে বিডি, এই বিডিটা ভূমি, সমান এটাও ট্যান হবে। ট্যান এটা কিন্তু 50 ডিগ্রি হবে, 50 ডিগ্রি। এবার দেখো বইতে আমাদের বলে দিয়েছে, দেখো tan 50 মান বলে দিয়েছে। দেখো tan 50 ডিগ্রির মান হচ্ছে 1.192। এটা মানটা আমরা বসিয়ে নেব। tan 50 মান 1.192 সমান, এবারে দেখো বিসি, এখানে দেখো বিসি মানে কোত্থেকে কতটা, বিসি হচ্ছে এখান থেকে ঠিক এই পর্যন্ত, মিডিলে দেখো এ বিন্দু আছে। তাহলে এই বিসি সমান আমরা বলতে পারি যে এবি প্লাস এসি। তাহলে ওটাই আমরা করে নেব, এবি প্লাস এসি, নিচে দেখো বিডি আছে, বা 1.192 সমান, দেখো এ বি যেমন আছে থাকবে, এসি দেখো এসি এখান থেকে এইটা, এসির মান এই 3.3 মিটার বলা আছে। তাহলে এখানে আমরা এই 3.3 মিটারটা নিয়ে নিতে পারি। আর বিডি দেখো আমরা মান বের করে রেখেছি, এবি সমান বিডি, তার মানে বিডি সমানও এবি হবে। তাহলে বিডির জায়গায় আমরা এ বি বসিয়ে দেবো। এবারে দেখো আমরা বর্জ্যগুণ করে দেবো, কোনাকুনি গুণ। তাহলে 1.92 সঙ্গে কে গুণ হবে, এবি গুণ হবে। তাহলে এবি সমান, এখানে দেখো এই এ বি প্লাস 3.3 বা 1.192 এবি। এই এবিটা দেখো প্লাসে আছে, এদিকে আনলে কী হবে, মাইনাস এবি হয়ে যাবে, সমান এখানে 3.3 আছে। দেখো এবারে দেখো এখানে আছে 1.192 এবি। তাহলে এই এবি থেকে যদি আমরা একটা এবি বিয়োগ করে দিই, তাহলে কি হবে, এটা হবে দেখো এই 0.192, মানে এই একটা থাকবে না, এবি এইটা সমান 3.3 হবে। পরের লাইনে দেখো, বা এই এবি সমান 3.3 বাই এই 0.192। এবারে আমরা দেখো পয়েন্টগুলো তুলে দেব। দেখো এই পয়েন্ট তুলে নিচে 10 আসবে, আর এটা দেখো 3 ঘর পরে পয়েন্ট আছে, তাহলে উপরে কী হবে, একের পিঠে 3টে শূন্য, তারপরে এই একটা শূন্য একটা শূন্য কেটে দেবো। তাহলে দেখো এখানে 33 আর 100 আছে, গুণ করলে দেখো 3300 হবে, আর নিচে দেখো 192। তো এই ভাগটা আমাদের করে নিতে হবে। দেখো দেখো ভাগটা আমি রাফে করে নেব। দেখো 192 দিয়ে 33কে 3300কে ভাগ করব। দেখো প্রথমে আমি 1 দিয়ে দেব, 1 দিলে হবে 192, বিয়োগ করব। দেখো 2 আছে কত দিয়ে 8, 2 আছে কত দিয়ে 10, 8, এটা 9 রেখে 10, 10 আছে কত দিয়ে 13, 3, আর এটা 1 হবে, তাহলে এটা 138, ঠিক আছে। আর এই শূন্য এখানে নেমে গেল। এবারে দেখো আমরা যদি 7 দিয়ে দিই 7, তাহলে 192কে যদি 7 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 9 63, 1 64, 4 হাতে 6, 7 থেকে 7, 7 আর 6 13, তাহলে 1344 হবে। এবারে আমরা বিয়োগ করব। দেখো এটা 6 আর 5 আছে কত দিয়ে 8, 3 হবে, 3 3 মিলে গেল 0। এবারে আমরা এই দশমিক দিয়ে একটা শূন্য নেব,
আবার এখানে 1 দেব, 1 দিলে দেখো 192 হবে, ঠিক আছে, 1 দিলে 192। আবার বিয়োগ করব দেখো, তাহলে এটা হবে 8, এটা 10 হয়ে যাবে, 10 আছে কত দিয়া 16, 6, ঠিক আছে। আর এখান থেকে 1 চলে আসবে, তাহলে 2 হবে, এটা হয়ে যাবে 1, পয়েন্টের জন্য আবার শূন্য আসবে, 1680 হয়ে গেল। তো 192কে 7 দিয়ে গুণ করলে এটা 1344 পাচ্ছি। তাহলে 192 যদি আমরা 8 দিয়ে গুণ করি, দেখো 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 9 63, এই 8 9 72, 72 একে 73, 73 3 হাতে 7, 8 একে 8, 8 আর 7 15, তাহলে 1536 হবে। তাহলে 1536, এখানে 8 দিলে 1536, তাহলে এটা হবে 4, এটা 4 আছে কত দিয়ে 8, 4 হবে, আর এটা দেখো 1, তাহলে 144 হয়ে যাবে, ঠিক আছে। তো দশমিকের জন্য আবার শূন্য আসবে। এবারে আমরা এখানে দেখো 7 দিলে 1344, তাহলে এখানে 7 দেব, 1344 হবে। তাহলে এটা বিয়োগ করলে এটা 6, তাহলে 5, তাহলে 5 আছে কত দিয়ে 14, 9, এটা 4 হয়ে যাবে, 4 4 মিলে গেলে শূন্য। তো আমাদের দেখো দশমিকের পরে, এই দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত নেব। তাহলে দশমিকের পরে যদি 2 ঘর পর্যন্ত নিই, তাহলে আমাদের এখানে দেখো পরবর্তী সংখ্যা আছে 7। তো তারপরে যে এই 7টা আছে, আমরা জানি কি যে 5 অথবা 5-এর বেশি থাকলে ঠিক আগের সংখ্যাটা 1 বেড়ে যায়, অর্থাৎ এখানে 8 আছে 9 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা পেলাম দেখো 17.19 হবে এটা, দেখো তাহলে এইটা আমরা ভাগ করে পেলাম 17.19, ঠিক আছে, এত মিটার। কিন্তু যেহেতু ভাগটা আমাদের মেলেনি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই প্রায় কথাটা লিখে রাখতে হবে। এবার দেখো আমরা এবির মানটা পেয়ে গেলাম, এবির মান পেলাম কত, 17.19 মিটার। তো আমাদের কিন্তু এই এবির মানটা আমরা বের করেছিলাম, কারণ এবিটাই হচ্ছে বাড়ির, তিনতলা বাড়ির উচ্চতা ছিল। তাহলে আমরা লিখব তিনতলা বাড়িটির উচ্চতা, দেখো অতএব তিনতলা বাড়িটির উচ্চতা সমান এই 17.19 মিটার। এখানে প্রায় লিখে দিতে হবে, যেহেতু ভাগটা মেলেনি আমাদের। তাহলে এখানে হয়ে গেলে 14 অঙ্কটা কমপ্লিট। এরপরে আমরা এই 15 দাগের অঙ্কটা করব। দেখো দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ হিসাব করে লিখি। দেখো দুটো স্তম্ভের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা 180 মিটার আর একটা হচ্ছে 60 মিটার। আর দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার আর কি উন্নতিকোণ 60 ডিগ্রি বলেছে। তাহলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ কত, সেটাই আমাদের বের করতে হবে। দেখো প্রথমে দেখো অঙ্কে যেমন বলেছে সেই হিসাবে আমরা চিত্রটা প্রথমে এঁকে নেব। দেখো এটা অনুভূমিক রেখা, এটা হচ্ছে অনুভূমিক রেখা। এবার বলছে প্রথমে একটা স্তম্ভ আছে যার উচ্চতা 180 মিটার, তাহলে এই স্তম্ভটা এখানে এঁকে নেব। দেখো মনে করো এই স্তম্ভ যেটা আছে 180 মিটার লম্বা, ঠিক আছে, এটা বইতে বলা আছে 180 মিটার লম্বা বলে দিয়েছে। এর নাম দিয়ে দিলাম এ আর বি, ঠিক আছে। আর একটা স্তম্ভ আছে দ্বিতীয় স্তম্ভ, সেটা ঠিক এরকমই, এর দৈর্ঘ্য বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, দেখো 60 মিটার বলে দিয়েছে। তাহলে এখানে 60 মিটার লিখে নিলাম, এর নাম দিলাম সি আর ডি। এবার বইতে কি বলা আছে দেখো, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ। দেখো প্রথম স্তম্ভ মানে এবি হচ্ছে প্রথম স্তম্ভ, তাহলে এই দ্বিতীয় স্তম্ভ সিডি, তাহলে এর গোড়া মানে সি বিন্দু হচ্ছে গোড়া, আর প্রথম স্তম্ভের দেখো চূড়া বলতে এ বিন্দু। তাহলে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, বইতে বলা আছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার, ঠিক আছে, তাহলে এর গোড়া থেকে আর প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এই কোণের মান হবে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তারপরে আবার বলছে আমাদের জানতে চাইছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া। তাহলে প্রথম স্তম্ভ হচ্ছে বি বিন্দু হচ্ছে প্রথম স্তম্ভের গোড়া, আর দ্বিতীয় স্তম্ভ দেখো সি ডি হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, এই দ্বিতীয় স্তম্ভের চূড়া হচ্ছে ডি বিন্দু। আমাদের বের করতে হবে এই যে কোণটা আছে,
এই কোণের মান কত। তো এই কোণের মান তো কিছু বলা নেই, আমরা এখানে থিটা ধরে নিতে পারি। ঠিক আছে, এটা থিটা কোণ ধরে নিলাম। দেখো এখানে শুধু এ বি অর্থাৎ প্রথম স্তম্ভটির উচ্চতা বলা আছে, আর সিডি হচ্ছে দ্বিতীয় স্তম্ভের উচ্চতা বলা আছে। আমরা এটা একটু লিখে নেব। দেখো ধরি প্রথম স্তম্ভের উচ্চতা এ বি সমান 180 মিটার, এটা বইতে বলা আছে, এবং দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সিডি হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, তাহলে সিডি সমান 60 মিটার। আর কি বলা আছে দেখো, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ দেখো, তাহলে এই কোণটা দেখো, প্রথমটির চূড়া থেকে দ্বিতীয়টির গোড়া, মানে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়া, তাহলে এই কোণটা, তাহলে 60 ডিগ্রি আছে, তাহলে আমরা এটা লিখতে পারি এ সি বি। দেখো কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। তো এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা হচ্ছে দেখো একটা বড় ত্রিভুজ, দেখো এই এ বি সি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে বিডিসি বা সিবিডি, ঠিক আছে, এই একটা ত্রিভুজ। ঠিক আছে, দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। তো প্রথমে আমরা দেখো বড় ত্রিভুজটা নিয়ে আমরা অঙ্ক করব, এ বি সি এই ত্রিভুজটা নেব। তো এই ত্রিভুজটা নিয়ে অঙ্ক করতে গেলে দেখো এই এ বি সি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কেন? এর এই কোণটা হচ্ছে সমকোণ, ঠিক আছে, 90 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি যে সূক্ষ্মকোণ আছে, এই 60 ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। ঠিক আছে, তো আমরা এখানে ভূমি বাই লম্ব নিয়ে অঙ্কটা করব। কেন? দেখো যার মান বলা থাকে, এই এবির মান বলা আছে, তাহলে এবিটাকে আমরা নিচে নেব। তার আগে আমরা লিখে নেব, দেখো সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এবিসি থেকে পাই। ঠিক আছে, তাহলে আমরা এই ভূমি বাই লম্ব নেব। ভূমি হচ্ছে দেখো, ভূমি কোনটা? এই এ বি সি ত্রিভুজের ভূমি দেখো এই বিসি হবে ভূমি। ঠিক আছে, তাহলে বিসি বাই, আর এর লম্ব কোনটা? এবি হচ্ছে লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কি হয়? দেখো কট হবে, কট, আর এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 60 ডিগ্রি উন্নতি কোণে আছে, তাহলে এটা 60 ডিগ্রি। পরের লাইনে দেখো কট 60-র মান আমরা জানি যে 1/√3, আর বিসির মান তো আমরা জানি না, বের করতে হবে। বিসিটাকে এরকম রেখে দিলাম, আর এবি সমান বলে দিয়েছে দেখো 180 মিটার, তাহলে এবির জায়গায় 180 বসিয়ে দিলাম। পরের লাইনে আমরা কোনাকুনি গুণ করে নেব। দেখো বিসি ইন্টু √3 সমান 180, 1-এর সঙ্গে গুণ করলে 180 হবে, তাহলে বিসি সমান 180/√3। এবার দেখো হরে কিন্তু রুট রাখা যাবে না, এই রুটটাকে ওড়াতে হবে, রুটটাকে সরিয়ে দিতে হবে। তো কী করে সরাবো? তার জন্য আমাদের হরের করণী নিরসন করতে হবে। তো হরের করণী নিরসনের নিয়ম কী আছে দেখো, যেমন আছে তেমন আমি বসিয়ে নিলাম। প্রথমে 180, নিচে √3। এবার দেখো এই √3 উপরেও √3 দিয়ে গুণ করব, আর নিচে √3 দিয়ে গুণ করব, তাহলে কি হবে? অতএব এই বিসি সমান কি হচ্ছে দেখো 180, আর √3 গুণ করলে 180√3 হয়ে যাবে, আর নিচে কি হবে? দুটো √3 গুণ করলে কি হবে? শুধু 3 পাবো। এবার এই 3 দিয়ে 18 কাটো, 3 × 6 = 18, আর এই শূন্য কেটে বসিয়ে দিলাম। তাহলে এই বিসি সমান আমরা পেয়ে গেলাম দেখো 60√3 পেয়ে গেলাম।
√3 মিটার। অর্থাৎ আমরা এই বিসির মানটা পেয়ে গেছি, এই যে বিসি আছে এইটার মান কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো 60√3 মিটার, এই মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো আমরা এতক্ষণ যত অঙ্ক করেছি দেখবে কোণের মানগুলো উন্নতি কোণ বা অবনতি কোণ কিন্তু বলা ছিল। ঠিক আছে, শুধু এই 15 অঙ্কে দেখো একটা মানে আমাদের উত্তর চেয়েছে এই কোণের মানটা বের করতে হবে। ঠিক আছে, বাহু দৈর্ঘ্য বলা ছিল, আমাদের কোণের মান বের করতে হবে। আর আগের অঙ্কগুলোতে কী হতো, বাহুর কোণের মানটা বলা থাকতো, কোনো বাহুর দৈর্ঘ্য, কোনো উচ্চতা, এইসব বের করতে হতো। দেখো এই 15 অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো তাহলে এখানে এবার আমরা কি করব, দেখো এই বিডিসি এই ত্রিভুজটা নিয়ে অঙ্ক করব। তো বিডিসি এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ এর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা কোণ হয়, এর সম্মুখে যেটা অর্থাৎ এইটা, এই ডিসি হচ্ছে লম্ব বা সিডি হচ্ছে লম্ব, আর ভূমি হবে বিসি। তো এখানে দেখো আমি ট্যান নিয়েও করতে পারি, কট নিয়েও করতে পারি। দেখো লম্ব বাই ভূমি যদি করি তাহলে ট্যান হয়ে যাবে, আবার ভূমি বাই লম্ব যদি করি তাহলে কট হয়ে যাবে। তোমরা যেটা ইচ্ছা নিয়ে করতে পারো, কারণ আগের অঙ্কতে দেখো আমরা যে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হতো সেটা আমরা উপরে লিখতাম, আর যার মান বলা ছিল সেটা নিচে লিখতাম। কিন্তু এখানে দেখো এই বিসি বাহুর দৈর্ঘ্যও বলা আছে, আবার সিডির মানও বলা আছে, আমাদের বের করতে হবে এই কোণের মান। ঠিক আছে, তো আমরা এটা ট্যান নিয়েও করতে পারি, আবার কট নিয়েও করতে পারি। দেখো তার আগে আমি লিখে নেব, দেখো সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই। দেখো তাহলে আমরা এটা কট নিয়ে করেছি, এখানে এটাও কট নিয়ে করতে পারি। তাহলে ভূমি বাই লম্ব করে দেব। দেখো ভূমি হচ্ছে বিসি, কারণ এই কোণের সাপেক্ষে, দেখো এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হবে ভূমি। তাহলে বিসি ভূমি, এই বিসি হচ্ছে লম্ব। ঠিক আছে, ও লম্ব বাই ভূমি না, আমরা লম্ব বাই ভূমি নেব না, আমরা করব এটা যেমন কট দিয়ে করেছি এটাও কট দিয়ে করব। ঠিক আছে, মানে ভূমি বাই লম্ব করব। তাহলে এখানে ভূমি দেখো বিসি, বিসি হচ্ছে ভূমি, আর লম্ব হবে সিডি। তাহলে কি হবে বলো তো, কট, দেখো এখানে 60 ডিগ্রি বলা ছিল ওই জন্য কট 60 নিয়েছিলাম, কিন্তু এখানে তো বলা নেই, এখানে থিটা ধরে নিয়েছি, তাহলে কট থিটা ধরে নেব। ঠিক আছে, দেখো তাহলে কট থিটা যেমন আছে থাক। বিসি, দেখো বিসির মান কিন্তু বলা আছে, আমরা বের করে নিয়েছি কত, 60√3। তাহলে এটা আমরা লিখে নেব এই 60√3। আর সিডির মান আমরা আগে থেকে বলা ছিল 60 মিটার, তাহলে এখানে 60 বসিয়ে দেবো। বা দেখো কট থিটা, দেখো এই 60 কেটে দিলাম, তাহলে এখানে কে আছে, দেখো এই 60 কেটে গেলে তাহলে √3 পড়ে আছে, তাহলে এই √3টা এখানে বসিয়ে নেব। কট থিটা সমান সমান, দেখো এখানে একটু খুব ভালো করে দেখো কট থিটা, আর আমরা এই কট থিটার কত ডিগ্রির মান √3 হয়, তো আমরা জানি দেখো যে কট 30 ডিগ্রির মান কিন্তু √3 হয়। তো এখানে দেখো যদি কট 30 সমান যদি √3 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো √3 আছে, √3-র বদলে আমরা কট 30 ডিগ্রি অর্থাৎ কট 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে যেই √3 আছে এর বদলে আমরা কি করব, এই কট 30 ডিগ্রি লিখব। দেখো এবার দেখো এই কট আর এই কট কেটে দিলাম, তাহলে অতএব এই থিটা এখানে পড়ে আছে, তাহলে থিটা সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই যে আমরা থিটা ধরে নিলাম, থিটার মান দেখো 30 ডিগ্রি বেরিয়ে গেছে, তাহলে এই কোণের মানটা কত পেলাম, এটা এই 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা উত্তরটা লিখে নেব। দেখো ওখানে বইতে বলা ছিল যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ হিসাব করি। দেখো তাহলে অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ সমান আমরা 30 ডিগ্রি বের করে নিয়েছি। তাহলে এটাই হয়ে গেল 15 দাগের অ্যান্সার। ঠিক আছে, সেই সঙ্গে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে
শেয়ার করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।